এই মায়ার নবী, দয়ার নবী একদা ভাবতেছিলেন আমার উম্মতের হায়াত তো খুবই অল্প, কেহ 50, কেহ 40, কেহ 60, কেহ 70 বা কেহ বেশি কম বেশি বাঁচে, গড়ে হায়াত 60 থেকে 70 বছরের মধ্যে। আমার আগের যে উম্মত গুলো ছিল তাদের হায়াত তো অনেক অনেক বেশি, তাহলে ওনারা তো আমলের মাধ্যমে জান্নাতের বড় পজিশন গুলো তারাই পাবে, তারাই তো আগে জান্নাতে যাবে। আমার উম্মতের হায়াতই অল্প, তারা আমলও কম করবে, তারা জান্নাতে পরে যাবে। এরকম বিভিন্ন অবস্থা রাসূলকে পীড়া দিতেছিল। রাসূল একটু ভারাক্রান্ত হৃদয়ে বসে আছেন। এমত অবস্থায় আল্লাহ তাআলা সূরা আল কদর অবতীর্ণ করে রাসূলকে অভয় বাণী শোনালেন, সান্ত্বনা দিলেন, ওগো রাসূল, আপনার উম্মতের হায়াত যদিও কম, ভয়ের কোনো কারণ নাই। আমি আপনার উম্মতকে মর্যাদাশীল করার জন্য বিশেষ রাত দিলাম, 16 সালের কদর। সেটা কি? অন্য রিওয়ায়াতে আছে, সেটা এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে সম্মুখে নিয়ে দ্বীনের আলোচনা করতেছিলেন। আলোচনা করতে গিয়ে বনি ইসরাইলের একজন মানুষের কথা বলতেছিলেন। সাহাবায়ে কেরাম, ওই লোকটা এমন বেশি আমল করেছিল, তার আমলের ধরন ছিল দীর্ঘ 80 বছর যাবত তিনি দিনে জিহাদে লিপ্ত থাকতেন, আর রাত্রিকালে তিনি নফল ইবাদতে লিপ্ত থাকতেন। এখন এমন একজন মানুষ যে দীর্ঘ 80 বছর, আমরা তো 80 বছর হায়াতই পাই না, আর উনি 80 বছর যাবত দিনে কি করতেন? জিহাদ করতেন, রাত্রিকালে নফল ইবাদতে লিপ্ত থাকতেন। বলেন তার ইবাদত কম না বেশি? এরকম অনেক বেশি। রাসূলের মুখ থেকে সাহাবায়ে কেরামের কথা শোনার পরে কিছু কিছু সাহাবা আশ্চর্য হয়ে গেলেন এবং প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, যদি ওই লোকটা দীর্ঘ 80 বছর যাবত এত বেশি বেশি আমল করে থাকে, তাহলে তার আমলের তুলনায় আমাদের আমল অনেক কম। আমরা দীর্ঘকাল জিহাদও করতে পারি না, রাত্রি জাগরণ করে আমলও করতে পারি না, শুধু তাই নয় আমাদের হায়াত তো তার চেয়ে অনেক কম। এরকম প্রশ্ন করলে রাসূল মনঃক্ষুণ্ণ হলেন এবং বললেন যে ঠিকই তো, আমার উম্মতের হায়াত অল্প, এত ইবাদতও করতে পারে না, তারা মর্যাদাশীল কিভাবে হবে? এমন অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইল মারফত রাসূলের কাছে সূরা আল কদর অবতীর্ণ করে রাসূলকে অভয় বাণী শোনালেন, রাসূলকে সান্ত্বনা দিলেন, ওগো রাসূল, ভয়ের কোনো কারণ নাই। আপনার উম্মতকে আমি এমন মর্যাদাবান রাত্রি দিয়েছি, যে রাত্রিতে ইবাদত করলে আল্লাহ তাআলা ওই লোকটা 80 বছর ইবাদত করলে যে সওয়াব পায়, বান্দা যদি এক রাত ইবাদত করে আমি তার চেয়েও বেশি সওয়াব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের মুখের কথা নয়, বরং কোরআন থেকে বলি। আল্লাহ তাআলা সূরা কদরে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, নিঃসন্দেহে এই কোরআন আমি মহামান্বিত রাত। কদর কি অর্থ? একটা হলো মহামান্বিত দামি রাত, কদরের আর একটা অর্থ হলো ভাগ্য নির্ধারণের রাত। আপনি যেটাই নেন কোনো সমস্যা নাই। অতএব কদর দ্বারা এটাও বোঝা আসে যে এই রাত মহামূল্যবান রাত, আবার কদর দ্বারা এটাও বোঝা আসে এটা এমন গুরুত্বপূর্ণ রাত যে রাত্রে আল্লাহ তাআলা সারা বছরে বান্দার ভাগ্য লিপিবদ্ধ করেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে এই কোরআন আমি মহামান্বিত ভাগ্য রজনী লেখার রাত্রে অবতীর্ণ করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। এখন লাইলাতুল কদর এই মহামান্বিত রজনী কেমন, এই বিষয়ে রাসূল জানেন না। এজন্য রাসূলকে আল্লাহ প্রশ্ন করলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি কি জানেন এই লাইলাতুল কদর মহামান্বিত রজনী কেমন? এটা কেমন দামি রাত, কেমন ভারী রাত আর মহামান্বিত রাত আপনি কি জানেন? আল্লাহ তাআলা আবার এই প্রশ্নের উত্তর নিজেই দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, লাইলাতুল কদর হলো এমন রাত যে রাত্রে আল্লাহ তাআলা
যে রাত্রির মর্যাদা আল্লাহর নিকট খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। 1000 মাস থেকেও উত্তম। আর 1000 মাস মান হয় 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস 3 দিন সম্ভবত হয়। তাহলে বলেন আল্লাহ তাআলা লাইলাতুল কদর দিয়ে আমাদের ঠকাইছেন না জিতাইছেন? আমরা যদি জিততে না চাই, ওই রাত্রিতে যদি আমরা মোবাইলে লিপ্ত থাকি, ওই রাত্রিতে যদি আমরা টিভি দেখি, তাহলে আমাদের ঠকা না জেতা? বলেন, তাহলে কিন্তু ঠকা। তো আল্লাহ বলেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তো লাইলাতুল কদর হলো এমন যে ওই রাত্রির মর্যাদা আল্লাহর নিকট সহস্র মাস, 1000 মাস থেকেও উত্তম। এই রাত্রে মর্যাদা আল্লাহ বললেন। সামনে আল্লাহ আরো বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলার পক্ষ থেকে সেদিন অসংখ্য ফেরেশতা আর রূহ, এবং ফেরেশতাদের সর্দার নেতা জিবরাইল আলাইহিস সালাম। রূহের অনেকগুলো ব্যাখ্যা আছে, তবে এটাই প্রসিদ্ধ। ওই রাত্রিতে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা এবং ফেরেশতাদের লিডার হযরত জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে কি করেন? আগমন করেন, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের প্রতি কি করেন? রহমত এবং শান্তি বর্ষণ করেন। এই আয়াতের ব্যাখ্যায় হাদিসে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, বা এরকম আছে ইযা কানা লাইলাতুন নিসফি ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফী কাবকাবাতিন মিনাল মালায়েকা ওয়া ইউসাল্লুনা আলা কুল্লি কায়িমিন ওয়া কায়িদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল। বলে যেদিন লাইলাতুল কদর হয়, ওই রাত্রিতে আল্লাহ তাআলা জিবরাইলকে অসংখ্য ফেরেশতা দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেন। আর এরা কি করে? যে লোকগুলো দাঁড়িয়ে বসে শুয়ে যে কোনো অবস্থায় আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেয়, এদের উপরে স্বয়ং ফেরেশতারা রহমত এবং শান্তি বর্ষণ করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রিতে ইবাদত করতে হবে কিনা? করতে হবে। আর এই শান্তি বর্ষণ করেন কোন পর্যন্ত? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, একদম সূর্য উদয় হওয়া পর্যন্ত, সুবহ সাদেক পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম শান্তি বর্ষণ হতেই থাকে। আমি আগে বলেছিলাম যে এমন দামি রাত্রিতে ইবাদত করতে মন কার না চায়? সকলেরই তো চায়, কম বেশি আমরা করবো, কিন্তু রাত্রি অনির্ধারিত। রাসূল বললেন তাহাররাউ লাইলাতুল কদরি ফি আশরি আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে তোমরা শবে কদর তালাশ করো। এজন্য আমরা ইনশাআল্লাহ 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলোতে কি করবো? শবে কদর তালাশ করবো, যে কোনো একটা হওয়ার সম্ভাবনা আছে। আমি আলোচনা প্রারম্ভে বলেছিলাম শবে কদরকে কেন গোপন রাখা হলো? আল্লাহ তো ইচ্ছা করলে নির্ধারিত করতে পারতেন যে আজকে শবে কদর, পারতেন কিনা? তা নির্ধারণ কেন করলেন না? একটা উত্তর না আগে দিয়েছি, সেটা হলো আল্লাহ চায় বান্দা শুধু এক রাত্রি কেন, বান্দা যেন এক রাত্রি নির্দিষ্ট ইবাদত না করে, বান্দা যেন অসংখ্য রাত্রিতে আমার প্রকৃতি পায়ে সেজদা করে, বান্দা যেন অসংখ্য রাত্রিতে আমার ইবাদত করে, এটা আল্লাহ খুশি হন। এই জন্য কি রাখা হয়েছে? গোপন রাখা হয়েছে। গোপন রাখার দ্বিতীয় একটা কারণ শোনেন, যে হাদিসটা মিশকাত এবং সহিহ বুখারীতে বর্ণিত আছে। সাহাবাদের মধ্যে একজন সাহাবার নাম হলো হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের তারিখ নির্ধারিতভাবে জানিয়ে দেওয়ার জন্য আসতেছিলেন। প্রতিমধ্যে রাসূল দেখলেন দুইজন সাহাবী, দুজন মুসলমান পরস্পরে মারামারিতে ঝগড়াতে লিপ্ত। তো রাসূল উনি কি করলেন? দুই সাহাবী, দুই মুসলমানের মধ্যে ঝগড়া মেটানোর ব্যবস্থা করলেন। প্রথমে ঝগড়া মিটিয়ে দিলেন। এখন ঝগড়া মিটাইতে গিয়ে, এই বিবাদ মিটাইতে গিয়ে শবে কদরের নির্ধারিত তারিখ যেটা রাসূলকে আল্লাহ জানাইছিলেন, রাসূল ভুলে গেছেন। রাসূল কি গেছেন? ভুলিয়ে গেলেন। এবং তিনি খুবই ভারাক্রান্ত হলেন। সাহাবাদের সম্মুখে আসলেন, বললেন ও সাহাবা, দেখো নিজেদের মধ্যে পরস্পর ঝগড়া বিবাদ কেমন মুসিবত ডেকে আনে। আল্লাহ তাআলা
সবে কদরের নির্ধারিত তারিখ আমাকে জানিয়ে দিয়েছিলেন, কিন্তু তোমাদের পরস্পর বিবাদের কারণে, মারামারির কারণে সেই তারিখটা আমাকে ভুলিয়ে দিয়েছেন। পরস্পর ঝগড়া বিবাদ খুব ভালো কাজ নাকি বলেন? ভালো কাজ না? মন্দ কাজ। অথচ দেখবেন বাস্তবতা হলো দুনিয়ার সবচেয়ে বেশি মারামারি, হিংসামূলক আচরণ মুসলমানের মধ্যে বেশি। যে কারণে আজকে আমাদের এই পতন, যে কারণেই আমাদের পতন।